হ্যালো এভরিওয়ান, দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 2025 সালে অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, বাংলা পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হয়েছি। প্র্যাকটিস সেট প্রথম হচ্ছে বিষয় বাংলা, সময় পূর্ণমান থাকবে 30, সময় 1 ঘন্টা। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 1 নম্বর দাগে আছে সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 5টি। তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়া যাবে সকল, এটা হবে জখম। 2 নম্বর প্রশ্ন দেখো, আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোন জাতি আরবদের তুল্য নয়। 3 নম্বর প্রশ্ন, ওই গাছটায় কি রকম জলপাই পাকছে, জলপাই আবিষ্কার করেছিলেন হাবুল। পরের প্রশ্ন দেখো, গাছেরা কেমন সবুজ জামা পরে থাকে। পরের প্রশ্ন, হাঁসের ডিম দুপুরবেলায় বের করে দেবে বলেছিল ভল্টা। পরের প্রশ্ন দেখো, এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা। পরের প্রশ্ন, রাতের আলোয় থেকে থেকে জলে চোখ খরগোশের। ব্যাকরণ দল শব্দের অর্থ কি, বর্ণ সমষ্টি। এবার 2 নম্বর দাগে দেখো, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। মান 1। প্রথম প্রশ্ন হচ্ছে, উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? উভয় সেনাপতি বলতে এখানে মুর সেনাপতি ও আরব সেনাপতির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, ব্যাখ্যা করো। উত্তর, জীবনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে মানুষ অনেক সময় মৃত্যু কামনা করে, কিন্তু যখন মৃত্যুর মুখোমুখি হয় তখন তার এই উপলব্ধি হয় যে মৃত্যুর চেয়ে জীবন অনেক বেশি সুন্দর। পরের প্রশ্ন, বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? ক্যাবলার মামার বাড়ির কাছে একটি বাগান বাড়িতে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল। জায়গাটা বাগুইআটির আরও 4টে স্টেশন পড়ে। স্টেশন থেকে নেমে মাইল খানেকের পায়ে হাঁটা পথ পেরোলেই পৌঁছানো যাবে সেই বাগান বাড়িতে। পরের প্রশ্ন দেখো, সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে? সবুজ গাছেরা প্রজাপতি মৌমাছির মতো পতঙ্গদের পছন্দ করে। পরের প্রশ্ন, বনভোজনের উদ্যোগে কাদের মধ্যে দেখা গিয়েছিল? বনভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল হাবুল, প্যালারাম, ক্যাবলা আর টেনিদার মধ্যে। পরের প্রশ্ন, কুঠির মাঠ দেখতে যাবার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল? কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে জীবন্ত খরগোশকে লাফিয়ে যেতে দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল। আলকুশি কি? আলকুশি হলো হলের মতো আলযুক্ত লতা গাছ। অপুর বাবা, পরে প্রশ্ন, অপুর বাবা ও মায়ের নাম কি? অপুর বাবার নাম ছিল হরিহর ওর মায়ের নাম ছিল সর্বজয়া। পরে প্রশ্ন দেখো, ছোটদের পথের পাঁচালী রচনাটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরে প্রশ্ন, দল কাকে বলে? যে ক্ষুদ্রতম ধ্বনিগুচ্ছ নিঃশ্বাসের এক ধাক্কাতে একসঙ্গে উচ্চারিত হতে পারে এবং যাতে একটি মাত্র স্বরধ্বনি থাকে তাকে বলে দল বলা হয়। পরের প্রশ্ন দেখো, ফুল বাগানের মোড় পর্যন্ত এগিয়ে দেখলো নীলু। এটা না সূচক বাক্য করো। ফুল বাগানের মোড় ছাড়িয়ে আর এগিয়ে দেখলো না নীলু। পরের প্রশ্ন দেখো, ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝায়? উচ্চারণের সময় কোনো 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 ধরনের স্থান বদলে গেলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন পিশাচ, পিচাস, তলোয়ার, তরোয়াল। পরের প্রশ্ন দেখো, স্বরাগম বলতে কি বোঝায়? উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে, মধ্যে বা শেষে নতুন স্বরবর্ণের আবির্ভাব ঘটলে তাকে স্বরাগম বলে। যেমন স্টেশন, স্টেশন। পরের প্রশ্ন দেখো, যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও, প্রত্যেকটির মান থাকবে 3 করে। সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল। আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? উত্তর দেখো, ক্লান্ত এবং তৃষ্ণায় কাতর মুর সেনাপতি আরব সেনাপতির আতিথ্যে কিছুটা সুস্থ বোধ করলে দুজনে বসে কথা বলতে থাকেন। কথা বলার মাঝেই আরব সেনাপতি বুঝতে পারেন যে তার সামনে বসে থাকা মুর সেনাপতি তার পিতার হত্যাকারী। এই কারণে আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠে। পরের প্রশ্ন দেখো, সেইটা সবার চেয়ে শ্রেয়। কোনটি সবার চেয়ে শ্রেয়? ঘটনা সামান্য খুবই, কোন ঘটনার কথা বলা হয়েছে?
সংসারে জটিলতার ঘূর্ণিপাকে নিজেকে ডুবিয়ে দিতে নেই, তাতে দুঃখ কষ্টও মারে, বরং সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারাটাই সবথেকে ভালো। মানুষকে জীবনে প্রায় আচমকা আঘাত পেতে হয়, এটা কোনো বড় ঘটনা নয়। কেউ সে আঘাত মানিয়ে নিতে পারে, আবার কেউ তা পারে না। মানুষের এই আঘাত ও যন্ত্রণা পাওয়াকে সামান্য ঘটনা বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, মাছের কালিয়া 3টে বেজে গেল, মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কি? উত্তর, কোনো কিছুর 12টা বাজা বললে সেটি সর্বনাশ বোঝানো হয়। মাছের কালিয়ার ভীষণ খারাপ অবস্থা বোঝাতে ক্যাবলা 12টার বদলে 3টে বেজে গেল ঘোষণা করেছিল। আসলে বনভোজনে পেলার দায়িত্ব ছিল পোনা মাছের কালিয়া রান্না করা। ক্যাবলার মা মাছ কেটে ধুয়ে নুন মাখিয়ে দিয়েছিলেন। পেলা কড়াইতে তেল ঢেলে দিয়ে গরম হওয়ার আগেই তাতে মাছ ছেড়ে দেয়। অনেক রাজা তেল মাছ দেওয়া তা ভেঙে চৌচির হয়ে হলিয়ায় পরিণত হয়। তাই ক্যাবলা মাছের কালিয়া সম্পর্কে এরূপ মন্তব্য করেন। ভাবলাম এই একটা জাতি বটে, বক্তাকে তার এমন ভাবনার কারণ কি? উত্তর দেখো, চন্দ্রগুপ্তর নাট্যাংশে বক্তা গ্রিক সম্রাট সেকান্দার শাহ। বীর সেকান্দার শাহ প্রায় অর্ধেক এশিয়া জয় করে ভারতে এসে পুরু রাজার কাছে বাধা পেয়েছেন। যুদ্ধে পুরু পরাজিত হলে সেকান্দার শাহকে জিজ্ঞাসা করেন তিনি সম্রাটের কাছ থেকে কী রকম ব্যবহার প্রত্যাশা করেন। নির্ভীকে পুরো উত্তর দেন, রাজার প্রতি রাজার আচরণ। এই উত্তরে সিকান্দার অবাক হন। তিনি ভারতের মানুষের স্বরূপ উপলব্ধি করেন। তাদের মুখে শিশুর সরলতা, দেহে বজ্র কঠিন শক্তি, চোখ সূর্যের উজ্জ্বলতা দেখে সিকান্দার তা মন্তব্য করেন। পরের প্রশ্ন দেখো, তোতাই বাবুর সবুজ জামা চাই কেন? তোতাই সবুজ জামা পরলে কি ঘটনা ঘটবে? উত্তর দেখো, গাছের পাতার মতো সবুজ প্রাণবন্ত হয়ে উঠতে চায় বলে তোতাই বাবুর সবুজ জামা চাই। তোতাই সবুজ জামা পরলে তার গায়ে প্রজাপতি এসে বসবে ও তার কোলের কাছে লাল নীল ফুল ঝরে পড়বে একটা দুটো করে। স্টেশনে পৌঁছে লেখক কি দেখেছিলেন? পথচন্ডী পাঠ্যাংশে লেখক আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় কলকাতায় ট্রেন ধরার জন্য গয়া স্টেশনে পৌঁছান। দেহরাদূন এক্সপ্রেস সময় মতো পৌঁছালে তাতে অসম্ভব ভিড় ছিল। মধ্যম শ্রেণীর কামরায় ওঠে তার পক্ষে দুঃসাধ্য ছিল। দ্বিতীয় শ্রেণীর কামরায় যাত্রীরা মেঝেতে বিছানা পেতে শুয়ে বসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তৃতীয় শ্রেণীর একটি কামরা একেবারে ভিড় ছিল না। কয়েকজন কাবুলিওয়ালা কামরাটি দখল করে নিয়েছিল। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দ্য স্টুডেন্ট কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। ধন্যবাদ। পরবর্তী একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। আর ততক্ষণ এই প্রশ্নগুলি খাতায় লিখে মুখস্থ করে রাখবে, যাতে পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয়। ধন্যবাদ।